জীব সেবায় শিব সেবা এই ভাবনায় ব্রতী হয়ে প্রতিবেশীদের জন্য শিবরাত্রি আগে নীলকণ্ঠেশ্বরের প্রতিষ্ঠা করলেন নীলকণ্ঠেশ্বর মন্দিরের সদস্যরা। শিবের মাথায় জল ঢালতে প্রত্যেকেই এই শিবরাত্রি ব্রত পালন করেন, আর তার জন্যই যেতে হয় দূরে শিবের মন্দিরে। তাই শিবরাত্রির আগের দিন এই সংঘের তরফ থেকে নীলকণ্ঠেশ্বরের মন্দিরে মহাদেবকে প্রতিষ্ঠা করলেন। সংঘের সদস্য শানু পাঁজা বলেন, বিগত 9 বছর ধরেই বিভিন্ন সামাজিক কাজ এবং বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন তারা। এবারের কর্মসূচি 3 দিন ধরে চলবে। দুস্থ মানুষদের কথা মাথায় রেখে তাদের জন্য বস্ত্র উপহার তুলে দেওয়া হয় এদিন। শুধু তাই নয়, বয়স্ক মানুষদের জন্য লাঠির ব্যবস্থা করেন যাতে তারা এই লাঠির সাহায্য নিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারেন, সেদিকেও মাথায় রাখা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়, ডক্টর সুজয় চক্রবর্তী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গরা। প্রতিবার আসা বাবুদা সৌমিত চক্রবর্তী মঞ্চে উপস্থিত, যিনি ত্রিলোক, যিনি আজ আমাদের মহাশিবরাত্রির উপলক্ষে আজ আমাদের উদ্বোধন। আমরা উদ্বোধনের দিন দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ ও বয়স্কদের যারা প্রতিবন্ধী আছে ওনাদের লাঠি প্রদান করছি। আজকেই শুধু প্রোগ্রাম না, আমাদের 25, 26, 27 3 দিনই প্রোগ্রাম। আমাদের লাস্ট প্রোগ্রাম আমরা মহাভোগ বিতরণ করে আমরা শেষ করব। 3 দিন বললেন প্রোগ্রাম, কি প্রোগ্রাম আছে? 3 দিনের মধ্যে আজকে যেরকম গরিব লোকদেরকে বস্ত্র উপহার প্রদান এবং লাঠি প্রদান, কাল আছে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন, আমাদের বৃহস্পতিবার আছে 27 তারিখ আমাদের মহাভোগ প্লাস ভজন ভোলেনাথ ভজন কীর্তন।